নমস্কার বন্ধুরা, আমার একটা নতুন ব্লগে আপনাদের আবার সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা দেখো, আমরা দিদির বাড়ি চলে এসেছি। এখানে কড়াই আলু মটর দিয়ে ঘুগনি হচ্ছে পনির দিয়ে, আর এইদিকে দেখো সাজানো গোছানো হয়ে গিয়েছে সব কিছু। এখানে খাওয়ানো দাওয়ানো সব কিছু হবে। দেখো এগুলো আমার সব বন্ধু জামাইবাবুদের ইনভাইট করেছে, ওরা সবাই চলে এসেছে। দেখো এইদিকে আমার মাসি আমাকে ডাকছে, বলছে যে এইদিকে আসতে। দেখো এইদিকে ঠাকুরের জন্য সব কিছু আলাদা আলাদা করে অল্প অল্প সব কিছু ভাজাভুজি হয়ে গেছে। পটল ভাজা, বেগুন ভাজা, ঢ্যাঁড়স ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, লুচি হবে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি সব কিছু। দেখো আমি দিদির উপরে ঘরে চলে এসেছি। দেখো এই বলছে যে আমি চলে এসেছি এখানে। বন্ধুরা আপনার এই লাইভটা আপনারা পুরো দেখতে থাকো। দেখো এখানে লুচিও হয়ে গিয়েছে, এখানে সুজি করছে। যেটা সুজি করছে ওটা হচ্ছে আমার জামাইবাবুর দিদা, আর ওইদিকে যে রান্না করছিল ওটা হচ্ছে আমার জামাইবাবুর দাদু। দেখো এখানে কচুরি প্রিপারেশন সব কিছু তৈরি হয়ে গেছে। কচুরি হয়ে বলে এদিকে আটা ফাটা ময়দা সব কিছু মাখা হয়ে গিয়েছে। এদিকে সবাই রেডি হয়ে গিয়েছে, সব ম্যাচিং করে হলুদ হলুদ ম্যাচিং করে সব কিছু করেছে। দেখো এইদিকে সব বক্সে নাচানাচি শুরু করে দিয়েছে। ইউটিউবে তো কপিরাইট করে যাওয়ার ভয় আছে বাইরের সাউন্ড দিলে, তাই জন্য আমি আর তোমাদের সাউন্ডগুলো শোনাতে পারলাম না। কিন্তু আমাদের এখানে ব্যঞ্জন হয়েছিল, ব্যঞ্জন করেছিলাম, ব্যঞ্জনের সাউন্ডগুলো আপনাদের শোনাবো। আপনারা দেখতে থাকবেন কতটা আমরা আনন্দ করেছি না করেছি। দেখো আমরা সবাই একটু ছোট্ট করে ভিউ নিয়ে নিলাম, কেমন লাগছে আমাদের বলবে সবাইকে। দেখো এইদিকে সবাই বেরিয়ে পড়েছে যায় বলে। দেখো এইদিকে কচুরিগুলো কমপ্লিট হয়ে গিয়েছে, সব চালু করে দিয়েছে, কচুরি বেলতে চালু করে দিয়েছে। এদিকে সবাই বেরিয়ে পড়েছে ষষ্ঠী আনার জন্য। দেখো এইদিকে কচুরি একদম লাল লাল পুরো ফুলকো ফুলকো হয়ে কচুরিগুলো ফুলে গিয়েছে। এটা হচ্ছে আমার জামাইবাবুর দাদু। দেখো এটা আমার দিদির মেয়ে কচুরি বেলছে কেমন করে। দেখো প্রচুর বায়না করছে যে আমিও কচুরি বেলবো, তাই জন্য ওকে একটু বস করে দিয়েছি কচুরি বেলার জন্য। দেখো বাচ্চাও কিন্তু ভালোই কচুরিটা বেলছে, কিন্তু আপনারা কমেন্ট করে বলবেন ও মুখ দেখাচ্ছে না। আমি বলছি বলুন এদিকে মুখ দেখাও মুখ দেখাও। দেখো কেমন করে দেখছে আমাদের দিকে। তোমরা ব্লগটা দেখতে থাকো বন্ধুরা, কেমন লাগছে দেখো। কচুরিটা কিন্তু ভালোই কি খুব সুন্দর গোল করে কিন্তু বেলেছে। দেখো আবার একটা নিয়ে নিয়েছি, একটা দিয়েছি হবে না, আরও ওকে 2-3টে সব কিছু করতে হবে বন্ধুরা। দেখো কত সুন্দর বেলছে, উল্টো পাল্টা করে বেলছিল। আবার একটা দিদা হয়, সে আমার সব কিছু ঠিক করে দিচ্ছে বন্ধুরা। দেখো ওকে নিয়ে আমি একটু ছোট্ট করে ডান্স করে নিলাম বন্ধুরা। ষষ্ঠী আনার জন্য। দেখো এদিকে ব্যঞ্জনও সব কিছু সেটিং করেছে নিয়ে যায় বলে। বন্ধুরা আমার প্রচুর সর্দি হয়েছে বন্ধুরা, আমার যদি ভয়েসটা আপনাদের কেমন লাগে তাহলে আমি প্লিজ একটু ক্ষমা করে দেবেন। আর বলবেন কার্তিক ঠাকুরের মঞ্চটা কত সুন্দর সাজিয়েছে, ছোট্টখাট্টোভাবে সাজিয়েছে। তো দেখো বন্ধুরা আমরা এখন আঁকষষ্ঠী নিতে চলে এসেছি, অনেকটা নাচা গানা করে আঁকষষ্ঠী নিতে চলে এসেছি। দেখো ওখানে সবাই রেডি আঁকষষ্ঠী নেওয়ার জন্য। ব্যঞ্জনের গাড়িটা ঘুরিয়ে নিচ্ছে, যে রাস্তা থেকে এসেছে সেই রাস্তা থেকে আবার যাবো তো, তাই জন্য গাড়িটা ঘুরিয়ে নিচ্ছে। ঠান্ডাটাও খুব ভালোই পড়েছিল ওই দিনকে, কার্তিক পুজোর দিনকে। ব্লগটা দিতে বন্ধুরা অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, কী করবো বলো তো, অনেকটা কাজের চাপ আছে তো, তাই জন্য আমি পুরো তাড়াতাড়ি ব্লগগুলো দিতে পারছি না। এবার থেকে চেষ্টা করবো খুব তাড়াতাড়ি ব্লগগুলো দেওয়ার চেষ্টা করবো। বন্ধুরা দেখো আঁকষষ্ঠীটা কত সুন্দর হয়েছে, তোমরা একটু কমেন্ট করে জানাবে আঁকষষ্ঠীটা কত সুন্দর হয়েছে। এবারে ভাবছি যে আমি আমার নিজের ভয়েস দিয়েই ভিডিওগুলো করবো, আর এক্সট্রা কোনো ভয়েস দেবো না বন্ধুরা। দেখো আঁকষষ্ঠীটা কত সুন্দর হয়েছে, পুরো তেল দিয়ে পুরো ডুবিয়ে দিয়েছে আঁকষষ্ঠীটাকে, খুব সুন্দর লাগছিলো দেখতে বন্ধুরা। দেখো এইদিকে প্রদীপ মোমবাতি ধরিয়ে নিচ্ছে, আঁকষষ্ঠীটা এবার একটু মডার্ন হয়ে যাবে। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, কত সুন্দর লাগে না লাগে আমাকে কিন্তু কমেন্ট করে তোমরা বলবে যে কত সুন্দর লাগছে সব কিছু। তোমরা তাহলে পুরো ব্লগটা দেখতে থাকো বন্ধুরা।
ফোন মেরেছে কতজন যাবো বন্ধুরা আমরা ঠাকুর দিয়েছিলাম তো তাই জন্য এখানে একটু ঠাকুরের টাকা পয়সা নেওয়া নিয়ে হচ্ছিলো, তাই জন্য দেখো সবার মুখটা কেমন দেখতে লাগছিলো। দেখো এদিকে জামাইবাবু পূজায় বসে পড়েছে বন্ধুরা, দিদি সবাই দিদি জামাইবাবু এখানে পূজায় বসে পড়েছে বন্ধুরা। দেখো সবাই পূজায় বসে পড়ে গিয়েছে, দেখো সব কত সুন্দর লাগছে। ব্রাহ্মণ সব রিচুয়ালসগুলো আছে সব কিছু কমপ্লিট করছে ব্রাহ্মণ। দেখো কার্তিকের মঞ্চটা কত সুন্দর দেখতে লাগছে। দেখো বন্ধুরা একটু তোমাদের ঘুরিয়ে টুরিয়ে সব কিছু দেখালাম, দেখতে থাকো আমাদের পুরো ভিডিওটা কত সুন্দর লাগছে না লাগছে। এখানে বৌদি, আমার দাদার মেয়ে, আমার মাসি, এটা মেজো মাসি, এটা হচ্ছে আমার মাসির ছেলে, সব এখানে খেতে বসে পড়ে গিয়েছে বন্ধুরা। দেখো সবাই লাইন ধরে সারি হয়ে সব খেতে পড়ে গিয়েছে। আর এনে আমরা সবাই খেতে বসে পড়ে গিয়েছিলাম। প্রত্যেকে দেখো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা। এখানে ঠাকুরের আরতি হচ্ছে, ক্যামেরা করে নিয়েছিলাম, একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এইসব কিন্তু শেয়ার করতে নেই, নিজেদের দেখতে নেই, এইসব ব্রাহ্মণের যেসব আমরা সব খেতে বসে পড়ে গিয়েছিলাম। এগুলো আমার সেই বন্ধু, আপনাদের তো প্রথমেই বললাম এরাও খেতে পড়তে বসে পড়ে গিয়েছিল। এটা হচ্ছে আমার মাসির ছেলে, এটা হচ্ছে আমার বড় মাসি, সবাই খেতে বসে পড়ে গিয়েছিলাম। দেখো বন্ধুরা আমারও পাতে কচুরি পড়ে গেছে। ওইদিকে আমার সব দিদিরা বসেছে, আমাকে একটু চানা মটর দিয়ে যাচ্ছে, কাবলি ছোলা দিয়ে হয়েছিল। এগুলো আমার দিদি আর জামাইবাবু দাদা সব খেতে বসে পড়ে গিয়েছে। ওইদিকে আর আমার দিদি সবাই আছে। দেখো আমার দিদি চানা মটর দিতে খাওয়া স্টার্ট করে দিয়েছে। এদিকে এটা হচ্ছে আমার দাদার ছেলে, এটা হচ্ছে আমার দিদি, এই দুটো দিদি সবাই একসঙ্গে খেতে বসে গিয়েছিলাম। দেখো সবাই আমরা এদিকে খেতে বসে পড়েছিলাম। তো দেখো এই ফোন দেখছি আর খাচ্ছে, তাই জন্য আমরা একটু ভিডিও করে নিলাম। ওটা হচ্ছে আমার মাসির ছেলে। এখন সবাই হাই করে দিচ্ছে। তোমাদের আলুর দম চলে এসেছে, কাশ্মীরি আলুর দম। দেখো কাশ্মীরি আলুর দমটাও খুব সুন্দর হয়েছিল, প্রত্যেকটা আইটেম খুব সুন্দর হয়েছিল। দেখো সে আমার মধ্যে একটাই কচুরি রেখে দিয়েছে, আর কচুরি দিচ্ছে না আমাকে। আমি বলছি কচুরি দাও, আমাকে দিচ্ছে না। দেখো দেখা যাক খেয়ে কত সুন্দর লাগে দেখতে। দেখো অনেকক্ষণ হয়েছে তো তাই জন্য একটু শক্ত হয়ে গিয়েছিল, না আমাদের খুব সুন্দর টেস্ট হয়েছিল। রান্নাগুলো করেছিল আমাদের বাড়ির লোকরাই রান্না করেছিল। আমার দিদি শ্বশুর রান্না করে, তারপরে আমার জামাইবাবু রান্না করে, জামাইবাবুর বাবা রান্না করে। এত সর্দি করেছে বন্ধুরা, আমার ভয় পেতে প্রচুর কষ্ট হচ্ছে। এদিকে আমি খাচ্ছি, সবাই খেতে বসে পড়ে গিয়েছে এদিকে। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো কেমন লাগে না লাগে। এখানে সব একটু ডান্স ফান্স করছিল, একটু দেখে এলাম, দেখে এসে পুজোর দিকে এলাম। দেখো অনেকটা রাত হয়ে গিয়েছিল, তাই জন্য বেশি লোক নেই, কম লোক খেতে বসে পড়ে গিয়েছিল এখানে। দেখো এদিকে পুজো স্টার্ট হয়ে গিয়েছে, হোক যজ্ঞ শুরু হয়ে গিয়েছে সব কিছু। ঠান্ডাটা কিন্তু অনেকটাই পড়েছিল, এখানে হোক হচ্ছিলো, তাই জন্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। ওই যেখানে পঞ্চপ্রদীপটা রাখা আছে
বা হয়তো প্রদীপ দেখতে পারলে অতটা তো জানি না, ওটা আমাদের ওটা দিয়ে সব ডেকোরেশন করে দিয়েছে, ওটা দিয়ে জ্বালা হবে। তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা কেমন লাগছে। দাও ওই যার জানিছি ফোঁটাগুলো দিয়েছি, ফোঁটাগুলো দিয়ে দাও। বাজনাটা করলি আমার দিতে ছিল, বাজনাটা করলে আমার দিতে ছিল। দাঁড়া না, হয়ে গেছে তো, হয়ে গেছে কমপ্লিট। এখনো বাকি আছে, আরো কি করবো? পুষ্পাঞ্জলি, আমি নাচতে পারবো না। পুষ্পাঞ্জলি দেবো। তোর ছেলের বিয়ে তুই কি নাই? এই জন্য তো যাই বলেছিল, এইটা বউ, এটা মা, ওটা বাপ, বলে ভালোবাসা ঈদের জায়গাটা দাও। সঙ্গে সঙ্গে আনতে হবে, ফেলে রাখলে হবে? কে বলতেছে? বলে হাত ছাড়া হয়ে যাবে। কৌশিক ভরে রেখেছে। লম্বা চল তুলো দিলে ভালো চলতো, তুলো দিলে ভালো মামাদি গলে গিয়ে শুয়ে পড়ছে। চলে যাচ্ছে ওর থাকে হিটে নিচেটা থাকলে উপরেরটা গলে যাবে, কারণ এর গরমটা ওর উপরে যাচ্ছে। বলতে ইয়ে হলে তুলো হলে তো গোল করে মাছ ধরে অনেক কিছু চলছে। ইয়ে মোমবাতি বলে গলে যাচ্ছে।
তাহলে বন্ধুরা ব্লগটা আজকের এই পর্যন্ত। ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে আর বাড়ালাম না। ব্লগটা আমাদের কেমন লাগলো না লাগলো কমেন্ট করে জানাবেন আমাকে।